প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে আজকের ডেটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। আবার কি তবে সুপ্রিম কোর্টের পথে বঞ্চিতরা যেতে চলেছেন? আইনের ফাঁকের একটা প্রসঙ্গ কিন্তু থাকছে এবং এই যে রায় মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টের তরফ থেকে এসেছে, এই রায় কি চ্যালেঞ্জ হবে? উঠে আসছে গুরুত্বপূর্ণ কিছু তথ্যাদি এবং ভেরিফাইড গ্রুপগুলি থেকে উঠে আসছে কিছু তথ্যাদি। অবশ্যই সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরবার চেষ্টা করছি। আর্জেন্ট ভিত্তিতেই এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, ইতিমধ্যেই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 11 নম্বর কোর্টের তরফ থেকে ম্যাট কেসের জাজমেন্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং 2টো দিন তারপর থেকে অতিক্রান্ত হয়ে গিয়েছে। আপনাদেরকে একটা বিষয় জানিয়েছিলাম যে জাজমেন্ট আসার পরেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশান আসবে না, কিছুটা সময় লাগবে। এ বিষয়ে মঞ্চের তরফ থেকেও কমিশনের সাথে যোগাযোগ করা হয়েছিল। তারা ল সেকশনে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলে বৈঠক করে যাবতীয় বিষয়াদিগুলো দেখবেন এবং কিছু টেকনিক্যাল এরর রয়েছে, গতকালকেও বলেছি, সেইগুলো কিন্তু একটু সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে। তারপরেই কিন্তু কার্যক্রম শুরু হবে এবং নির্দিষ্ট ডেডলাইনগুলো উল্লেখ করেছি, সেগুলো কিন্তু সেই ভিডিওতে আছে। অবশ্যই কিন্তু গত ভিডিওগুলো আপনারা একটু ওয়াচ করবেন। তো এই যে অর্ডারটি বা যে রায় বা ভার্ডিক্টটি এসছে, তা আসার পূর্বে থেকেই একটা চাপা গুঞ্জন শোনা যাচ্ছিল যে রায় কী হবে, রায় কী হতে পারে, হলে তখন তার বিপক্ষে গিয়ে আবারও কোনো চ্যালেঞ্জ হবে কিনা, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া হবে কিনা, রায় যদি মনোমতো না হয় তবে আবার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যাওয়া হবে কিনা, এই নিয়ে নানান ধরনের জল্পনা কিন্তু কাজ করছিল। তো কার্যত ভেরিফাইড গ্রুপগুলিতে চাকরি প্রার্থীদের এরকমই একটি বার্তা আবারও কিন্তু উঠে আসছে যে রাজপথের লড়াইয়ের সাথে সাথে কিন্তু, অর্থাৎ তিলোত্তমার বুকে নেমে আন্দোলনের পাশাপাশি তার সাথে সাথে কিন্তু রাজপথের আন্দোলনকে সামনে রেখেও অবশ্যই কোর্টের লড়াইও লড়তে হবে, অর্থাৎ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। এরপর সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যাওয়ার একটা প্রসঙ্গ কিন্তু উঠছে এবং সেরকমই বার্তা উঠে আসছে ভেরিফাইড গ্রুপগুলিকে কেন্দ্র করে। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে রায় মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টের তরফ থেকে এসছে, সেই রায়কে চ্যালেঞ্জ করা খুব যে সহজ হবে তা কিন্তু নয়। বন্ধুরা, ওয়াকিবহল মহল সূত্রে কিন্তু সেটাই মনে করা হচ্ছে। নিয়োগের পক্ষে দীর্ঘ এতগুলি বছর পরে একটি রায় হয়েছে, সেক্ষেত্রে বেসিক কিছু যে জায়গা সেগুলো কিন্তু রয়েছে, তাই রায়কে সম্পূর্ণ বদলে ফেলাটা একেবারেই কিন্তু মুশকিল। রায় যা হয়েছে তার বিপক্ষে গিয়ে চ্যালেঞ্জ করলে কি ফল হবে না হবে সেটা মহামান্য কোর্টই বিচার করবেন। তবে রায় চ্যালেঞ্জ হলেই যে সব কিছু থমকে যাবে তাও কিন্তু নয়, অর্থাৎ হঠাৎ করেই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 11 নম্বর কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দিলেই যে সেখানে স্টে হয়ে যাবে এমনটাও ভাবার কিন্তু কারণ নেই। বেশ কিছু পয়েন্ট আর্গুমেন্টের জায়গা রাখতে হবে, স্ট্রং যুক্তি কিন্তু রাখতে হবে রায়কে চ্যালেঞ্জ করতে গেলে। তো সেই দিক থেকে এই যে খুব সুন্দর একটা রায় হয়েছে, সদর্থক রায় হয়েছে, সেটি চ্যালেঞ্জ করার জায়গা হয়তো নেই, তবে কিছু ক্ষেত্রে কিছু বিষয় নিয়ে কিন্তু অবশ্যই যুক্তি রাখা যেতে পারে। এ বিষয়ে চাকরি প্রার্থীরা কী ভাবছেন না ভাবছেন সম্পূর্ণতই তাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ রায় হওয়ার পরেই কিন্তু তারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন, এটা কিন্তু একটা বোঝাই যাচ্ছিল। তো সেই দিক থেকে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে সিট আপডেটের দাবিকে কেন্দ্র করে বা সামনে রেখে এবং গেজেট রুলকে মান্যতা দিয়ে সিট আপডেট করতে হবে, এই দাবিকে সামনে রেখে সুপ্রিম কোর্টে যাওয়া হয় কিনা সেই বিষয়ে কিন্তু ভেরিফাইড গ্রুপগুলো থেকে খবর উঠে আসছে। অফিসিয়াল খবর এখনও পর্যন্ত শিলমোহর পড়েনি, তবে এলে কিন্তু সবটাই আপনাদের মাঝখানে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে একটা বিষয় কিন্তু বন্ধুরা মাথায় রাখবেন, কোনো রায়কে চ্যালেঞ্জ করতে গেলে স্ট্রং যুক্তি কিন্তু থাকার দরকার। অবশ্যই সেটি না থাকলে কিন্তু সেই যে চ্যালেঞ্জ সেটা কার্যত কিন্তু খারিজ হয়ে যাবে। তো দীর্ঘ সময় পর একটি নিয়োগের পক্ষে রায় এসছে, অবশ্যই সদর্থক। সেই প্রসিডিওর মেনটেন করে কিন্তু কমিশন কাজকর্ম শুরু করবে এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিলের মতো কিন্তু প্রসঙ্গ চলে এসেছে। তো সেই দিক থেকে চিন্তা করার কোনো জায়গা নেই। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আইনের ফাঁক প্রসঙ্গ, এই জায়গাটা কিন্তু উঠে আসছে। কি সূত্রে উঠে আসছে না 1463 জনের ইনক্লুশনের একটা ব্যাপারকে কেন্দ্র করে। তো ইতিমধ্যেই আমরা জানি বেশ কিছু প্রার্থী ইনক্লুশন হয়ে রয়েছেন। তো ইনসার্টের ক্ষেত্রে 633 জনের কাছাকাছি প্রার্থী ইনসার্ট করে কিন্তু রিপ্যানেল করতে হবে। অর্থাৎ বিষয়টি হচ্ছে এরকম যে আপারের নিয়োগের ক্ষেত্রে জট কেটে গেল এবং ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী মেধাতালিকা থেকে বাদ যাওয়া 1463 জনকে যুক্ত করে নতুন মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে এবং 4 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় যে কাউন্সেলিং পর্ব, যে রিপ্যানেলের যে প্যানেলাইজ করে যে প্রকাশ করা সুপারিশপত্র, এই সমস্ত বিষয়াদি নিয়ে কিন্তু কাজকর্ম শুরু করতে হবে 4 সপ্তাহের ফেজ বাই ফেজে।
অর্থাৎ 2-4 সপ্তাহ কিন্তু যাবে এইভাবে। তো সেই প্রসিডিওরগুলো একটু একটু করে শুরু হবে, সেই দিকে কিন্তু আমরা ফোকাস রাখছি। আর এখানে যে বিষয়টা উল্লেখিত করবার দরকার, যে এর আগে 2021 সালে এসএসসি জানিয়েছিলেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, যে ওএমআর শিটগুলি পুনরায় মূল্যায়ন করে 1463 জনকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়া 1463 জন অন্য একাধিক মামলায় যুক্ত হন এবং সে বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্ট জানিয়েছেন যে ওই 1463 জনকে যে প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছিল তা ঠিক ছিল না, কারণ ইতিমধ্যে দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে। কোথায় কত নম্বর পান তারা, তাদের ইন্টারভিউ কাউন্সেলিং সম্পন্ন হয়ে গিয়েছে আগেই, ফলে নতুন করে ওএমআর শিট মূল্যায়ন করে বাদ দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না। মহামান্য কলকাতা হাইকোর্টের ওই দিনের নির্দেশ জানিয়েছে যে বাদ দেওয়া 1463 জনকে যুক্ত করে ওই 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে আগামী 4 সপ্তাহের মধ্যে, এবং তার পরের 4 সপ্তাহের মধ্যে কিন্তু কাউন্সেলিংয়ের কাজ সম্পন্ন করতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই কাউন্সেলিং ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছিল এবং নতুন করে মেধা তালিকা বেরোলে প্রয়োজন বুঝে এসএসসি কাউন্সেলিং করাবে। এরপর অবিলম্বে সুপারিশপত্র বিলি করতে হবে, যাতে করে দ্রুত শিক্ষকরা স্কুলে যোগদান করতে পারেন। এই বার্তাই কিন্তু উঠে এসেছে অবশ্যই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, এবং কোর্ট অর্ডারে কিন্তু এই বিষয়ে লেখা রয়েছে যে 4 সপ্তাহের ফেজ বাই ফেজেই কাজগুলোকে সম্পন্ন করতে হবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে এসএসসি নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সংরক্ষণ নীতি মানা হয়নি কাউন্সেলিংয়ের সময়, তফসিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে, এমনকি সেখানে মহিলাদের সংরক্ষণ নিয়েও ত্রুটি ছিল বলে মহামান্য আদালতে জানিয়েছিলেন সম্মানীয় মামলাকারীদের সম্মানীয় আইনজীবীরা। তো সেই দিক থেকে শেষ পর্যন্ত নিয়োগের পক্ষে রায় এসছে। তবে এই বিষয়ে আইনের ফাঁক নিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক সম্মানীয় কিঙ্কর অধিকারী মহাশয় বলছেন যে 8 বছর পর উচ্চ প্রাথমিকের নিয়োগের নির্দেশ এসেছে যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের, আবার কোনো আইনি লড়াইয়ের ফাঁকফোকর রেখে দেওয়া হয়নি, তো যোগ্যরা দ্রুত নিয়োগ পাক। এই বার্তায় কিন্তু উঠে এসেছে কোট আনকোট শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক সম্মানীয় কিঙ্কর অধিকারী মহাশয়ের কোট আনকোট এই বার্তা। তো আইনের ফাঁকফোকর আছে কি না আছে, কমিশন সেই সমস্ত টেকনিক্যাল এররগুলি নিয়ে বসবেন, কাজ চলবে। কোর্টে একটা ভার্বালি যে নির্দেশ তা কিন্তু চাওয়া হতে পারে, অর্থাৎ মৌখিকভাবে, সেই নিয়ে কাজকর্ম ইতিমধ্যে শুরু হয়েছে। তো আইনের ফাঁকফোকর রেখে কাজ করলে আবারও কিন্তু জটিলতার জায়গা তৈরি হবে। আশা করা যায় আইনের কোনো ফাঁকফোকর থাকবে না এবং সুষ্ঠুভাবেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তবে সুপ্রিম কোর্টে এই মামলার কিছু কিছু অংশ চ্যালেঞ্জ হবে কিনা বা সার্বিকভাবে রায় চ্যালেঞ্জ হবে কিনা সেই নিয়ে ব্যাপক জল্পনা কিন্তু ইতিমধ্যেই কাজ করছে। ভেরিফাইড গ্রুপগুলি থেকে কিন্তু সেরকম বার্তাই উঠে আসছে। তো সেই দিকে আমাদেরকে একটুখানি কিন্তু ফোকাস রাখতেই হচ্ছে যে পরবর্তী স্টেপ এই রায়কে নিয়ে কি আসতে পারে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। এই প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ্য যে এই বিষয়ে সুপ্রিম কোর্টে যদি মামলা পৌঁছায়, সেদিক থেকে মঞ্চের তরফ থেকেও কিন্তু ইনিশিয়েটিভ নিয়ে রাখা হচ্ছে, তারা জোরদার ফাইট দেবেন, এটাও কিন্তু বার্তা দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তো সব মিলিয়ে বলা যেতে পারে এটা কিন্তু জীবন জীবিকা চাকরির লড়াই, এক একজন প্রার্থীর নিয়োগের অপেক্ষায় রয়েছেন। তো সেই দিক থেকে সব মিলিয়ে বলা যেতে পারে আইনের ফাঁকফোকরের প্রসঙ্গ কোথায় রয়েছে, এই রায় চ্যালেঞ্জ হবে কিনা, আবার সুপ্রিম কোর্টের পথে কিভাবে যাওয়া হবে বা যাওয়া হচ্ছে কিনা, সেই সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসছে সেই দিকে আমরা পর্যবেক্ষণ রাখছি, নজরদারি রাখছি, ফোকাসে রাখবার চেষ্টা করছি। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।